যা পরিস্থিতি তাতে এবছর পুরো অর্থাৎ এই ডিসেম্বরটা পুরোটাই জেলেই থাকতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে। কারণ আজ চট্টগ্রাম আদালতে তাকে তোলাই হলো না। কেন না, তার সঙ্গে কোনো আইনজীবী তার হয়ে দাঁড়াতেই চাননি, তার পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী। 25শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন এবং আজ যখন তার শুনানি ছিল তখনও তার শুনানি হলো না। শুনানি পিছিয়ে গেল 2রা জানুয়ারি পর্যন্ত। চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। এই মেশিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলতেই পারি আমরা লাগাতার খবর করার পর এই মেশিনটি এসেছে। এই মেশিনটি কি জানেন? ঠিক করে দেবে, এই মেশিনটি নির্দিষ্টভাবে দেখিয়ে দেবে যে কত স্পিডে ট্রেন যাচ্ছে। আসলে হাতি করিডর বা এলিফ্যান্ট করিডর, সেই এলিফ্যান্ট করিডরে গতিবেগ বেশি থাকছে ট্রেনের, যার জন্য একের পর এক দুর্ঘটনা করছে। বারবার আমরা সেই খবর দেখিয়েছি যে কিভাবে স্পিড লিমিট মেনটেন হচ্ছে না হাতি করিডরে। এবার এই স্পিড লিমিট মেনটেনের জন্য স্পিড লিমিট মেশিন হাতি করিডরে মেশিনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। স্পিড লিমিট যদি ছাড়ায় তাহলেই জরিমানা। কোনো গাড়ি যদি স্পিড লিমিট ছাড়ায় তাহলেই মুশকিলে পড়ে যাবেন, কারণ সেক্ষেত্রে ফাইন হবে। বন দপ্তর এবং পুলিশ এলিফ্যান্ট করিডরে গাড়ির উপর কড়া নজর রাখছে। अरे 60 ही है तो यहाँ पे तो 60 ही है ना? नहीं, ये बोर्ड सामने 2 बोर्ड लगाया देखिएगा। मेरे को पता नहीं। जो अभी हम लोग का एक ज्वाइंट एफर्ट चल रहा है और पुलिस का जो हमारा सपोर्ट मिल रहा है उसके तहत उन्होंने कुछ स्पीड चेकर्स और वहाँ पे स्पीड लिमिट को सेट करके फिर जो लोग जा रहे हैं ओवर स्पीड करके उनका चालान भी काट रहे हैं। तो इससे बहुत अच्छा इम्पैक्ट होगा। सभी से कि यही अपील है कि फॉलो द ट्रैफिक रूल्स, स्पीड रूल्स। और पुलिस को भी मैं अपने फॉरेस्ट डिपार्टमेंट की तरफ से थैंक्स बोलना चाहता हूँ। ये जो आप लोगों ने न्यूज कवरेज किया था न्यूज 18 के थ्रू, तो उसका एक बहुत अच्छा इम्पैक्ट हुआ। जो पुलिस को ने ये एक अभियान के तहत इसको स्टार्ट किया है और फॉरेस्ट को भी इसमें मदद मिल रहा है। और होपफुली हम लोग फ्यूचर में ऐसे कोई अनटुवर्ड इंसिडेंट, अनफॉर्चुनेट इंसिडेंट से बच पाएंगे। थैंक्स टू न्यूज 18। ওটা এলিফ্যান্ট ক্রসিং ছিল, তো আমরা আগে থেকেই স্পিডোমিটার নিয়ে চেকিং করতাম। এখন সেটা আরো বাড়ানো হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে, ওনারা কথা বলেছিলেন। তো আমরা সেই অনুযায়ী ইভিনিং টাইমে যখন স্পিড গুলো বাড়ে গাড়ির, সেই মুহূর্তে স্পিডোমিটারে চেকিং করা হচ্ছে এবং প্রসিকিউশনও করা হচ্ছে, পাবলিক অ্যাওয়ারনেসও করা হচ্ছে। আমরা আশা করছি জিনিসটা আস্তে আস্তে কমে যাবে।